সমস্যাটা আগে বোঝা দরকার। আমার আগের অডিওটা ছিল ইস্টবেঙ্গল সংক্রান্ত। বাজেট বাড়লেই সমস্যা মিটবে না। সেটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন যে কমেন্ট দেখছি মূলত টুইটারে এবং একজন ফ্যানের একটা কমেন্ট দেখলাম ইউটিউবে। সেখান থেকে মনে হচ্ছে একটা ব্যাপার অনেকে বুঝতে পারেনি। বাড়লেই বলেছি। নিরেগা রে নিরে সা মানে বাড়লেই সমস্যাটা মিটবে না। তার মানে কি? সহজ বাংলা হচ্ছে বাড়া তো দরকার বাজেট। কিন্তু এইটাই একমাত্র সমস্যার সমাধানের উপায় নয়। আর ইউটিউবে যিনি কমেন্টটা করেছেন যে ইস্টবেঙ্গলের একমাত্র সমস্যা বা রিয়েল সমস্যা বাজেট। তিনি আরও একটা কথা বলেছেন যে ইস্টবেঙ্গলের যে সিইও, নাম নিচ্ছি না, উনি মোহনবাগান ফ্যান এবং উনি নাকি ভালো প্লেয়ার নিতে পারেন না এবং ওনাকে অবিলম্বে বদল দরকার। তো উনি জানতে চেয়েছেন। আর সর্বপ্রথম উনি লিখেছেন যে আই ক্যানট অ্যাপ্রিসিয়েট আর উইথ ইউর প্রপোজাল, মানে আই ক্যানট এগ্রি উইথ ইউর প্রপোজাল, মানে যেটা বলেছি মানে আগের অডিওটাতে। ধন্যবাদ। মানে সবাইকে যে সব কিছুতে সহমত হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু একটা শিষ্টাচার মেনে মত প্রকাশ করাটাই বাঞ্ছনীয় এবং তার জন্য ধন্যবাদ প্রাপ্য যারা যারা ভদ্রতা মেনে দ্বিমত পোষণ করেন। দেখুন, প্রথমত বলে দিই যে বাজেট ইজ দ্য রিয়েল প্রবলেম। এটা আমি কি বলেছি? নিরে গা রে নিরে সা। বাজেট বাড়লেই কিন্তু সমস্যার সমাধান হবে না। মানে বাজেটটা কিন্তু একমাত্র প্রবলেম নয় ইস্ট বেঙ্গলের। এবং ভালো প্লেয়ার নেওয়ার ব্যাপারে আসি। ভালো প্লেয়ার আমি বারবার আগের অডিওটা একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। কি বলেছি? এখন কিন্তু 2024 সাল। আপনি আইএসএলে ঢুকেছেন অনেক পরে। বাকি ক্লাবগুলো অনেকটা এগিয়ে গেছে। তারা বিভিন্ন প্লেয়ারকে লক করে রেখে দিয়েছে। যে লং টার্ম চুক্তি, সেই চুক্তিতে বিভিন্ন ন্যাশনাল টিমের প্লেয়ারকে লক করে রাখা হয়েছে। নিতুর হাতে যদি এখন আপনি 100 কোটি টাকাও দেন, ও বড়জোর একটা ন্যাশনাল টিমে ভালো প্লেয়ার ধরে আনতে পারবে একটা মরশুমে। সামার উইন্ডোতে কেউ ছাড়ে না ভালো প্লেয়ারকে। সামার উইন্ডোতে বড়জোর একটাকে দুটো ধরে আনতে পারবে, তার বেশি আনতে পারবে না। তার কারণ বাকি ক্লাবরা লক করে রাখে ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে এবং তাদের চুক্তি শেষ হওয়ার আগেই, প্রায় 1 বছর আগেই আবার নতুন চুক্তিতে তাদের সই করিয়ে নেয় লং টার্ম। তো ওই খুব মেরে কেটে একটা কি দুটো ন্যাশনাল টিমের প্লেয়ার আপনি আনতে পারবেন। যে ওই সিস্টেমটা এখন এই মুহূর্তে এরকম রয়েছে। ডাজেন্ট ম্যাটার আপনার সিইও সিটিও কে হয়, আপনি সিটিও হিসেবে কাকে আনবেন? বলছেন সে নাকি মোহনবাগান ফ্যান। কি মানে বিদেশ থেকে নিয়ে আসবেন? মানে বিদেশ থেকে কোনো বাঙালি যাবে? মানে ধরুন কোনো বাঙালি ইস্টবেঙ্গল ফ্যান, সে ধরুন আমেরিকায় কাজ করছে, সে যাবে মানে কলকাতায় কাজ করতে? ভারতে কাজ করতে যাবে? সবাই তো যে যার ফিল্ডে প্রতিষ্ঠিত, কেউ যাবে না। আপনি একটা শ্বেতাঙ্গকেও যদি নিয়ে যেতে চান, সে ধরুন ইংল্যান্ডে থাকে কি ফ্রান্সে থাকে, স্পেনে থাকে, সে সে যদি নিজের কর্মে নিজের ফিল্ডে ভালো কাজ করে, সে যাবে কেন হঠাৎ করে ইউরোপ ছেড়ে, ইউএস ছেড়ে ইন্ডিয়াতে? পাবেন না। আর এবার আপনি আপনার দেশের মধ্যে কোথা থেকে পাবেন এই আপনার যে স্পোর্টস যে কমার্শিয়ালাইজ হলো বা একটা স্ট্রাকচার পেলো? এটা তো খুব বেশি দিন হয়নি ইন্ডিয়ায়। তো ইন্ডিয়ান মার্কেটও আপনি পাবেন না। ওই আপনি ইস্টবেঙ্গল ফ্যান হলেও কী পাবেন? ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা, নাম উল্লেখ করতে চাই না, ওরকম একজন ইস্টবেঙ্গল ফ্যানকে একটা ভালো পদে নিয়েছিল, কয়েক বছর আগের ঘটনা। বেশ ভালো পদটা নাম উল্লেখ করছি না। তারপর যখন ইনভেস্টর এলো, সেই কর্মকর্তাকে ইনভেস্টরও নিয়ে নিল নিজের ম্যানেজমেন্টে। একটা ভালো পদ তাকে দেওয়া হলো। পদের নাম উল্লেখ করছি না, শুধু এটা বলি উনি ঘোরতর ইস্টবেঙ্গল ফ্যান। তারপর সেই সময় কি একটা মনে হলো, মানে একটা একটা সাজেশন র্যান্ডাম পাঠিয়েছিলাম মানে ইনভেস্টরদেরকে। তো ইনভেস্টরের তরফের একজন বেশ বড় কর্তা যোগাযোগ করলো তখন আমাকে,
লিঙ্কডইনে করে বললো এটা বেশ ভালো, তোমার থেকে একটু আইডিয়া নিতে চাই করে তিনি আন্ডারে যিনি পুরো ক্লাবটাকে দেখভাল করছিলেন সেই সময় তার সঙ্গে কানেক্ট করে দিলেন। সে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে কল টল করলো। তা বললো এটা ওটা মানে আইডিয়াস নেওয়ার চেষ্টা করছে, জানি বিদেশে আছে ইস্টবেঙ্গল ফ্যান, কিছু যদি আইডিয়াস পাওয়া যায়। তো ভাবলাম ঠিক আছে, আইডিয়াস দিতে কি এসে যায়। তখন ধরুন অফিস যাচ্ছি ট্রেনে করে, এখানে তো কোনো প্রবলেম নেই, আরামসে ট্রেনে যাচ্ছি, সব ভালো জিনিস দেখতে দেখতে একটা কল করলো, কিছু আইডিয়াস দিয়ে দিলাম। তো তখন তিনি ওই ইস্টবেঙ্গল যে ফ্যান যিনি একটা বেশ ভালো পদে রয়েছে তার সঙ্গে কানেক্ট করিয়েছিলেন। তো তখন আমি কিছু আইডিয়াস দিয়েছিলাম যে মানে জার্সি কাদের দিয়ে বানানো যেতে পারে। তো তিনি তখন একটা কন্ট্রোভার্সি চলছিল যে ইস্টবেঙ্গল আই লিগে খেলবে, আইএসএলে খেলবে না আই লিগে খেলবে। তো ফ্যানরা ধরে নিয়েছিল ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে। তো সেই সময় উনি একটা লিস্ট পাঠালেন আমাকে, একটা এক্সেল শিটে একটা লিস্ট পাঠালেন, বললো এইটা আমরা আপাতত পরিকল্পনা করেছি। তো এক্সেলটা লিস্টটা পাঠালো, তো সেখানে দেখি লেখা আছে যে ইস্টবেঙ্গলের এই জুনিয়র টিমের জন্য এতগুলো জার্সি লাগবে, ইস্টবেঙ্গলের আই লিগ টিমের জন্য এতগুলো জার্সি লাগবে, আই লিগ স্কোয়াড। তখন আমি ইনভেস্টারে সেই উচ্চকর্তাকে বললাম, উচ্চপদস্থ, যে আপনি মানে এটা আমাকে ফরওয়ার্ড করেছেন কেন? এখানে তো পরিষ্কার লেখা আছে আই লিগের কথা সামনের মরশুমে। তো এইটা যদি বাই চান্স ফ্যানরা জানতে পারে তো তাদের মধ্যে কী প্রতিক্রিয়া হবে? যেখানে ফ্যানরা প্রত্যাশা করছে যে আপনারা আইএসএলে খেলবেন সামনের মরশুমে, সেখানে তো আমি দেখতে পাচ্ছি আপনারা অলরেডি একটা লিস্ট বানিয়েছেন যেখানে আই লিগের নাম লেখা, আইএসএল নয়। তো সঙ্গে সঙ্গে সে বললো না আমি কথা বলে নিচ্ছি, এটা কেন পাঠালো তোমাকে। তো ব্যাপারটা হলো ওই মানে কর্মদক্ষ হতে হবে। মানে এই এই যে দেখেন যে আপনারা যে রেফারিং নিয়ে এত প্রবলেম হচ্ছে, তো এত সব নিউট্রাল রেফারি, তো প্রবলেমটা হচ্ছে কেন? তারা তো কেউ মোহনবাগানের ফ্যান নয় বা ইস্টবেঙ্গলের ফ্যান নয়, অন্য রাজ্যের লোক রেফারিং করছে, তাহলে এত প্রবলেম হচ্ছে কেন? প্রফেশনালিজম, এথিক্স, এগুলোর সাথে না ওই ইস্টবেঙ্গল ফ্যান, মোহনবাগান ফ্যান কিচ্ছু এসে যায় না। আপনি একটা ইস্টবেঙ্গল ফ্যানকে একটা ভালো পদে বসালেন, নিতুরাই তো ইস্টবেঙ্গল ফ্যান, তাহলে নিতুদের গালাগাল দেন কেন আপনারা? ইস্টবেঙ্গলের যারা কর্মসমিতিতে রয়েছে বা কার্যকরী সমিতি, এক্সিকিউটিভ কমিটি, ওয়ার্কিং কমিটি, প্রত্যেকেই তো বেসিক্যালি ইস্টবেঙ্গল ফ্যান। তাহলে এরা অদক্ষ, এদের দক্ষতা না থাকলে, এরা অদক্ষ হলে এদের গালমন্দ করেন কেন? ইস্টবেঙ্গল ফ্যান করে কি করবেন? সে যে কাজটাই নিজের না জানে, আর যে নিজের কাজটা জানে না তার একটা প্রফেশনালিজম থাকে, একটা এথিক্স থাকে, ক্রেডিবিলিটি থাকে। জানি না আপনারা কবার চাকরি বদল করেছেন, কিন্তু অনেকেই আছে না যারা চাকরি বদল করে, ধরুন বিভিন্ন ব্যাংকে চাকরি করে বা বিভিন্ন কোম্পানিতে, যারা আইটিতে আছে কম্পিটিটর কোম্পানিতে চাকরি করে। তা আপনি যখন চাকরি বদল করেন, আগের কোম্পানির সব তথ্য কি লিক করে দেন পরের কোম্পানিতে গিয়ে? তো এই ব্যাপারে এই মানধাতা মানসিকতাটা বদলাতে হবে ইস্টবেঙ্গলের ফ্যানদের। বাঙালি হতে হবে, ইস্টবেঙ্গল ফ্যান হতে হবে, তবেই তাকে আমরা নেব সিইও রোলে, সিটিও রোলে। এখানে কার কতটা দক্ষতা সেটা দেখতে হবে, যে দক্ষ সে সব ব্যাপারেই দক্ষ। মোহনবাগানের যে ফুটবলের ইতিহাস, চুনি গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, এ তো সব বাঙাল। তো বাঙাল যখন, তখন ধরে নেব ছোটোবেলাতে ইস্টবেঙ্গলের সাপোর্টার ছিল, অন্তত সুব্রত ভট্টাচার্য ছোটোবেলাতে ইস্টবেঙ্গলের সাপোর্টার ছিল। তো তা বলে কি তাকে নেওয়া হয়নি? এখানে আসল হচ্ছে দক্ষতা। আর যেটা বললাম, যাকে আপনি সিও করুন, সিটিও করুন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সিওকে নিয়ে আসুন, সিটিওকে নিয়ে আসুন, সে কিচ্ছু করতে পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। এই মুহূর্তে ভারতীয় ফুটবলের ইকোসিস্টেমটাকে বা ডাইনামিক্সটাকে আপনাকে বুঝতে হবে। এইটা সেই ওই আশিয়ান টাইমসে নেই, আপনি 1900 আপনি নেই।
1990 2000 এই টাইম নয়, এটা 2024 সাল। এখানে ইস্টবেঙ্গল অনেক দেরিতে ঢুকেছে আইএসএলে একগাদা প্রতিষ্ঠিত টিম রয়েছে, তারা লক করে রেখে দিয়েছে আপনার ন্যাশনাল টিমের সব প্লেয়ারদেরকে, ভারতীয়দের। আপনার টাকা তো অবশ্যই দরকার ভালো বিদেশি আনার জন্য, কিন্তু যেটা বলার চেষ্টা করেছে আগের অডিওতে, শুধু টাকা দিয়ে হবে না, মাথাটাও ব্যয় করতে হবে। নয়তো টাকা আসবে 9-6 হবে, 9th হবেন, 10th হবেন, 11th হবেন। তো এটাই বলার ছিল। সকলে ভালো থাকবেন।